প্রাপ্য শিক্ষার্থীরা, এবার আমরা শুরু করব হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। এটা অনেক বড় একটা টপিক, বাট আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে শর্টকাট টেকনিক দিয়ে এবং তোমাদের পরীক্ষার মতো তোমাদের পরীক্ষায় আসবে এরকম কিছু জিনিস আজকে আলোচনা করে দিব। এবং আমার বিশ্বাস তোমরা সবাই যদি মনোযোগ দিতে পারো, একেবারে 100% যদি মনোযোগ দিতে পারো, তুমি এখানে ফুল মার্কস নিশ্চিত পাবা। কারণ এইটা খুবই ইজি একটা টপিক, বাট আমরা প্র্যাকটিস করি না, আমরা বুঝি না, এই কারণে আমরা পারি না। আমরা পারবো সেভাবেই টার্গেট নিচ্ছি, তাই না? আসো, এখানে প্রথম যে স্লাইডটা দেখছো, এইটা এক নজরে আমি তোমাদেরকে একবার মাস্টার ম্যাপ, এটা একটু পরে দেখাবো, মানে শেষে দেখাবো, বাট আমরা হচ্ছে আগে শর্টকাট নিয়মগুলো শুরু করি। দেখো, যদি তুমি দেখো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড করতে বলে, অথবা কোনো সেন্টেন্সে তুমি দেখতেছো বাট রয়েছে, মানে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে, এটাকে সিম্পল করতে বললে তুমি শুরু করবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। অথবা যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে এই বাট যুক্ত, সেক্ষেত্রে তুমি দো অলদো ইউজ করবা। অথবা দেওয়া আছে প্রশ্নে দো অলদো দিয়ে, মানে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, তোমাকে করতে যদি বলা হয় সিম্পল, তুমি এই স্ট্রাকচারে করবে। সো আসো, আমি উদাহরণটা বুঝলেই সব কিছু বুঝতে পারবো। আসো, ধরো এখানে বলা আছে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ, ধরো তোমার প্রশ্ন আসছে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট। এই প্রশ্নটা দিয়ে ব্র্যাকেটে বলা হলো এটাকে তুমি কমপ্লেক্স করো। মনে রাখবা, এই ইনস্পাইট অফ এর পরে যদি এরকম পসেসিভ থাকে, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকে, এটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে তোমাকে দো অলদো আনতে হবে। সবাই মাথায় নাও যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যদি থাকে, কমপ্লেক্স করতে বললে আমাদের দো অলদো আনতে হবে। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট, এটা হচ্ছে সিম্পলে আছে। আর সবাই একটা গোল্ডেন রুল মনে রাখো, যদি সিম্পল থেকে কমপ্লেক্স করো তাহলে অবশ্যই তোমাকে দুইটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে, অথবা সাবজেক্ট একটা থাকলেও সমস্যা নেই, কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। কয়টা ফাইনাইট ভার্ব লাগবে? দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। দ্যাট মিনস দো অলদো যুক্ত করবা এবং দুইটা ফাইনাইট ভার্ব তোমাকে নিতে হবে। সো দো অলদো যুক্ত করলাম, এখানে দো লিখলাম। এবার দেখো ইজ বিং, বিং হচ্ছে কি ভার্ব? বি ভার্ব। তাহলে বিং যদি বি ভার্ব হয়, তাহলে তুমি এমন একটা ভার্বকে আনবা, কারণ আমরা বলছিলাম যে দুইটা ভার্ব আসবে, যেহেতু একটা ভার্ব এখানে দেওয়া আছে, ওয়াজ দেওয়া আছে, তাহলে তুমি আরেকটা ভার্ব আনবা এবং সূত্রের আমরা দো বসাইলাম। এরপরে সাবজেক্টকে এই যে হি, এখানে সাবজেক্টটাও বসাইলাম। তো আমি তোমাদেরকে বলছিলাম গোল্ডেন রুল কি, কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দুইটা ভার্ব থাকবে এবং এই ভার্বটা কি হবে, এইখানেই তোমার ক্লু দেওয়া থাকবে। এখানে বিং আছে, তার মানে হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখো এটা কি আছে ভাইয়া? ওয়াজ, পাস্ট টেন্সে, তার মানে তুমি বি ভার্ব কি বসাবা? ওয়াজ বসাবা। খেলা শেষ। ওমা, এটা আবার কি স্যার? আসো, বুঝো নাই? আবার বুঝো। যখন তুমি দেখবা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দ্বারা কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলবে, তখন তোমার মাথায় নিয়ে আসবা ও দো অলদো আসবে। আচ্ছা, মহসিন ভাইতে বলছে দুইটা ভার্ব হবে, দুইটা ভার্ব, আরেকটা ভার্ব কই থেকে আনবো? আকাশ থেকে? নো, তুমি দেখো এখানে বিং আছে, বিং যদি থাকে তাহলে তুমি কি আনবা? অবশ্যই এম, ইজ, আর, ওয়াজার আনবা। যদি হ্যাভিং থাকে, হ্যাভিং, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড আনবা। যদি অন্য কোনো মানে ডু ভার্ব আসে, তাহলে তুমি সে ডু ভার্ব আনবা। যদি কোনো মেইন ভার্ব আসে, এগুলো আমরা একটু একটু পরে একটু একটু বুঝবো, নো প্রবলেম। বাট এখানে দেখো বিং যদি থাকে, তাহলে তুমি এখানে বি ভার্ব আনবা। এবং বি ভার্বটা কোনটা নিবা, প্রেজেন্ট নাকি পাস্ট, এটা ডিপেন্ড করতেছে এই ভার্বের উপরে। এখানে ওয়াজ, এটা হচ্ছে কি পাস্ট টেন্সে, তাহলে আমরা ওয়াজ আনবো। আর এখানে সাবজেক্ট অলরেডি দেওয়া আছে, তাহলে দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। খেলা শেষ। এবার আসো আরেকটা যদি দেখি, ডেসপাইট হিজ হ্যাভিং, এই যে বললাম হ্যাভিং আছে, তার মানে হ্যাভিং থাকলে কি তুমি এম, ইজ, আর, ওয়াজার আনবা? না, তুমি কি আনবা? তুমি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড আনবা। তুমি দেখবা এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ হবে। তাহলে দেখো অলদো বসালাম, এখানে সাবজেক্টকে দা ম্যান বসালাম। এবার দেখো হ্যাভিং আছে, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ বসবে। যেহেতু দা ম্যান সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাথে হ্যাভ বসে না, সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে। খেলা শেষ। তাহলে অলদো দ্য ম্যান হ্যাজ ভাস্ট প্রপার্টি হি ওয়ান্টস মোর। দেখো, খেলা শেষ। এবার দেখো ইনস্পাইট অফ হিজ রাইটিং, মেইন ভার্ব আছে, তো মেইন ভার্ব থাকলে সমস্যাটা কি? মহসিন ভাই বলছে কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো আনতে হবে, আনলাম দো অলদো। ভাইয়া বলছে সাবজেক্ট ভার্ব আনতে হবে, ওকে সাবজেক্ট দেখি কি আছে, এখানে হি আছে, দিলাম হি। ও মহসিন ভাই এই কথা বলছে যে ভার্ব আনতে হবে, ওরে ভার্ব তো আমরা আকাশ থেকে আনবো না। আসো, ভার্ব কই থেকে আনবা? এখানে কুড নট, এখানে কুড নট পাস্ট টেন্সে আছে। তার মানে এই রাইট ভার্বের পাস্ট ফর্ম কি ভাইয়া? রাইট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে রোট। খেলা শেষ। যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা। ইনস্পাইট অফ ডেসপাইট দিয়ে যদি প্রশ্ন আসে, পারবা কিনা বলো? ইনস্পাইট অফ ডেসপাইট দিয়ে যদি কমপ্লেক্স করতে বলে, পারবা কিনা? 100% পারবা, কারণ মহসিন ভাই বলে দিছে দো অলদো আসবে। আর তুমি যে সাবজেক্ট ভার্ব নিবা, সাবজেক্টটা ওই যে ওই সেন্টেন্সে কে আছে দেখো, তাকে বসাও। আর যে ভার্বটা আছে সেই ভার্বটা কি ভাইয়া? সেই ভার্বটা যদি বিং হয়, তার মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, এর হবে। যদি হ্যাভিং হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড হবে টেন্স অনুসারে। এরপর যদি ভাইয়া মেইন ভার্ব হয়, তো ওই মেইন ভার্বটা
যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট ফর্ম, যদি পাস্ট টেন্সে থাকে পাস্ট ফর্ম, খেলা শেষ। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো কম্পাউন্ড করলে কেমন হবে। কম্পাউন্ড আরো সহজ, খালি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা ক্লজ হবে, মানে সাবজেক্ট ভার্ব থাকবে, মাঝখানে একটা বাট বসায় দিবা, শেষ। তাহলে দেখো, হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট, খেলা শেষ। এবার দেখো, দ্য ম্যান হ্যাজ ভাস্ট প্রপার্টি, হি ওয়ান্টস মোর বাট হি ওয়ান্টস মোর। এরপর দেখো, হি রোট আ লেটার, হি কুড নট পোস্ট ইট, বাট বসায় দিবা, খেলা শেষ। এই নিয়ম থেকে প্রশ্ন আসলে কোপায়া দিতে পারবা কিনা বলো? পারবা না? আমি দেখাবো, বোর্ড কোশ্চেন আসে, একটু পরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো। এইবার আসো, যদি আমরা দেখি টু যুক্ত থাকে, মানে টু এরপরে ভার্বের বেস ফর্ম, আমরা দেখো স্পেশাল ওয়ার্ডসে পড়ছি, আমরা কম্প্লিটিং সেন্টেন্সে পড়ছি টু প্লাস ভার্বের বেস ফর্ম। যদি আমরা দেখি সিম্পল সেন্টেন্সে এরকম টু থাকে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই দ্যাট বসবে। কমপ্লেক্সে কে বসবে? দ্যাট। আর আমরা যে জানি দ্যাট থাকলে, এই যে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যে টপিকটা পড়েছি সেখানে ছিল সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম, মনে আছে না? শেষ। তাহলে মনে রাখবা টু যদি থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম যদি থাকে, কমপ্লেক্সে টুর জায়গায় সো বসাও, এখানে অবশ্যই তুমি দ্যাট বসাও, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে দ্যাট বসাও। এই যে দেখো, টুর জায়গায় তুমি সো, টুর জায়গায় হচ্ছে দ্যাট, এরপরে তুমি যেই কাজটা করবা, এরপরে সাবজেক্ট দিবা, ক্যান নট, কুড নট, ভার্বের বেস ফর্ম, শেষ। আসো দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে হি ইজ টু জায়গায় সো দিলাম, টু বাদ, এবার টু জায়গায় দ্যাট দিলাম, এরপর আমাদের ধার আনতে হবে কাকে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে ভাইয়া এখানে হি, এখানে সাবজেক্টকে হি। সাবজেক্ট কি আকাশ থেকে আনবা? নো, তুমি সাবজেক্ট এই সেন্টেন্স থেকে নিলাম। এবার ক্যান নট অথবা কুড নট, তুমি ক্যান নট নিবা না কুড নট নিবা, কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখবা টেন্সটা কি, প্রেজেন্ট টেন্সে, তার মানে কি হবে? ক্যান নট, এরপরে ওয়াক বসায় দিলা, খেলা শেষ। ভাই খুবই ইজি। কি বললাম? টু যদি থাকে তাহলে তুমি দ্যাট দিবা, এরপরে তুমি দ্যাটের পরে কাকে আনবা? তুমি সাবজেক্টকে আনবা। সাবজেক্ট কি? ওই যে দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। এরপরে তুমি ক্যান নট নিবা না কুড নট নিবা, দেখবা এই যে এখানে ভার্ব আছে, ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ক্যান নট। যদি এখানে বলতো হি ওয়াজ, তাহলে কুড নট দিতা, শেষ। তাহলে দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, অথবা এখানে যদি কমপ্লেক্স করি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কি রে ভাই, কঠিন রে? কঠিন না, বুঝো। এবার আসো, কমপ্লেক্স করলে কি হবে ভাইয়া? সাবজেক্ট ভার্ব, মাঝখানে ঘটকালি নিয়ে আসো, ঘটককে অ্যান্ড সো অথবা কি অ্যান্ড। তাহলে আমরা দেখো কি বললাম, হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়াক, শেষ। হি ইজ ভেরি উইক, এরপরে তুমি অ্যান্ড সো দিবা, বাকি অংশ বসাই দিবা, খেলা শেষ। তাহলে ভাইয়া এই দুইটা আসলে কোপায়া দিতে পারবা কিনা? দুইটা জিনিস পড়াইছি, ইনস্পাইট অফ, ডেসপাইটের নিয়ম, আর এটা পড়াইছি টু। এবার যেভাবে আসুক ইনশাল্লাহ পারবা। আসো আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো একটু পরে, বাট আমরা আরো কিছু উদাহরণ দেখি। এবার দেখো, যদি দেখো সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকে, ঘাবড়ানোর কিছু নাই। শুধু একটা জিনিস মনে রাখবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সো দ্যাট হয়। আর তোমাদের মনে আছে ভাইয়া, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছি, সো দ্যাট বসাইতে হয়। সো দ্যাটের পরে আমরা কাকে বসাই? সাবজেক্ট প্লাস ক্যান, কুড, এরপরে ভার্বের বেস ফর্ম। কি বলছিলাম তোমাদের মনে করে দেখো তো, আমরা যখন সো দ্যাটের ব্যবহার পড়ছি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, একটু মনে করে দেখো, তোমরা এই ক্লাসই করছো কমপ্লিটিং সেন্টেন্স। সো দ্যাটের ব্যবহার কি? সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান, কুড, এরপরে ভার্বের বেস ফর্ম, তো আর কোনো তো টেনশন নাই। তাহলে আসো, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা উঠে যাবে। তুমি এটা উঠে, তাহলে দেখো উইট দিলা, এবার দেখো সো দ্যাট বসাইলা, এবার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কাকে আনবে? এই আবার উইকে আনলা। এবার দেখো ক্যান অথবা কুড, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে? ক্যান হবে। এবার যে টুটা বাদ যাবে, শুধু তুমি কি এই ভার্বটা নিবা, কারণ ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হয়, শেষ। সো আমরা এখানে কি পাইলাম? সেটা হচ্ছে ভাইয়া, যখন আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখবো, আমরা ইজিলি যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে সো দ্যাট আনতে হবে, এরপরে ক্যান অথবা কুড বসাইতে হবে। প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কুড, এরপরে ভার্বের বেস ফর্ম, খেলা শেষ। বুঝতে পেরেছো? ওকে, এইবার আসো, কমপ্লেক্স যদি করতে চাও, সেম জিনিস, সাবজেক্ট ভার্ব, খালি মাঝখানে অ্যান্ড সো বসায় দাও, উইট অ্যান্ড সো ক্যান লিভ, শেষ। বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার আসো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, বাই রিডিং, বাই গোয়িং, বাই ডুইং, বাই মেকিং, এরকম যদি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান, এরপরে ভার্বের বেস ফর্ম বা যেটাই থাকুক, তার মানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা হচ্ছে ইফের ব্যবহার নিব। কিসের ব্যবহার? ইফের ব্যবহার নিব। তো খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা খেয়াল করব, দেখো বাই রিডিং মোর, এইটুকু আমরা কি করব? চেঞ্জ করব, এইটুকু আমরা চেঞ্জ করব।
আর যা আছে সব ঠিক থাকবে। খেয়াল করে দেখো কিভাবে, এই দেখো বাই রিডিং মোর, এখন আমরা ইফ নিব, বাই থাকলে কি নিব, ইফ নিব, শর্ত বোঝায়। বাই দ্বারা কি শর্ত বোঝাচ্ছে, বাই রিডিং অথবা বাই গেটিং, বাই মেকিং, বাই ডুইং, তার মানে কি হবে, অবশ্যই ইফ আনবো, ইফ আনলাম। এবার সাবজেক্ট আনবো, ভাই সাবজেক্ট কি আসমান থেকে আনবা? না রে ভাই, সাবজেক্ট আসমান থেকে আনবা না, সাবজেক্ট তোমার দেওয়াই আছে। দেখো এইখানে ইউ আছে, তাইলে ইফ ইউ, তাহলে বাইয়ের পরিবর্তে ইফ আনলাম, এরপর ইফের পরে ইউ আনলাম। এবার ভার্ব আনবো, এখন দেখো এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এই রিডিং, এই রিডিংটা কি হয়ে যাবে, রিড, তার মানে ইফ ইউ রিড, এরপরে বাকি অংশ বসাই দিবে মোর, খেলা শেষ। ভাই এর চেয়ে পানি ভাত আর কিছুই নাই। বাই প্লাস আইএনজি থাকলে তুমি বাইয়ের পরিবর্তে ইফ আনো, সাবজেক্ট আনো, ভার্ব আনো। তাহলে এখানে দেখো বাইয়ের পরিবর্তে ইফ আনলাম, এরপরে দেখো সাবজেক্টকে এই যে এখানে আমাদের ক্লজে দেখো পরবর্তী ক্লজে ইউ আছে। এবার যে ভার্বটা আছে এটাকে আইএনজি না করে এটা কি আমরা প্রেজেন্ট টেন্স নিব, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে যদি এখানে কুড থাকতো তাহলে তুমি এখানে পাস্ট দিতা। ওকে, আর এখানে দেখো একই জিনিস, সাবজেক্ট ভার্ব মাঝখানে অ্যান্ড, ইফ দেখো ইউ রিড মোর অ্যান্ড ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, শেষ। তাহলে ভাইয়া বাইরেরটা পারবা কিনা, বাইরেরটা পারবা কিনা, দেখো এই কয়েকটা জিনিস। এবং আমি যখন তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করাবো তখন তোমার কাছে মনে হবে যে ভাইয়া আল্লাহ দিলে একটা ক্লাস করছি আল্লাহ। ওকে আসো দেখো, আল্লাহকে তুমি অবশ্যই বলতে বাধ্য হবা যে আল্লাহ এত কম সময়ে তুমি আমাকে এই ক্লাসটা করার তৌফিক দান করেছো, আল্লাহ তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, শুকর আলহামদুলিল্লাহ বলবা ইনশাআল্লাহ। সো দেখো এবার হচ্ছে, এর আগে পড়লাম কি উইদাউট, সরি এর আগে পড়লাম কি আমরা বাই, এর আগে পড়ছি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর এখন পড়বো হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে খেয়াল করে দেখো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি আনলাম আমরা কি আনছি, ইফ আনছি। আর উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আনলাম আমরা কি আনবো জানো, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা একবার ইজিলি যে কাজটা করব সেটা হচ্ছে ভাইয়া ইফ নট অথবা আনলেস। দেখো বাই প্লাস আইএনজি যখন থাকবে তখন আনবা ইফ, আর যদি উইদাউট থাকে তাহলে ইফ নট অথবা আনলেস। তো আমরা আনলেস দিয়ে করি আর ইফ নট দিয়ে যেটা দিয়ে করি সব একই নিয়ম। যেমন দেখো এই যে উইদাউট, এই উইদাউট কেটে যাবে, এবার উইদাউটের পরিবর্তে তুমি আনলেস বসাও, এরপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কই, এই যে আসমান থেকে আনবো না, আমরা সাবজেক্ট এখানে ইউ পাইলাম, কি পাইলাম ইউ। এবার দেখো ভার্ব আছে, এই ভার্বটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে এটা ডিপেন্ড করতেছে, এইখানে দেখো ক্যান নট, এটা কি প্রেজেন্ট, দ্যাট মিনস এখানে আমাদের অবশ্যই কি ওয়ার্ক হবে। তাহলে দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, শেষ। তার মানে দেখো বাই থাকলে ইফ, উইদাউট থাকলে আনলেস, সাবজেক্ট ভার্ব বসবে। এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো, ইউ আছে, ইউ হচ্ছে আমাদের সাবজেক্ট বসাইলাম, প্রেজেন্টে থাকলে অবশ্যই যে ভার্বটা থাকবে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যদি পাস্ট থাকে যেখানে কুড নট যদি থাকতো তাহলে এখানে পাস্ট ফর্ম, শেষ। কাটাকাটির খেলা, আবার প্রশ্নে কাইটো না, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য। আর এখানে কি অর হবে, দেখো আমরা দেখেছি বাই থাকলে কি হয়েছে অ্যান্ড কম্পাউন্ডে, আর যখন তুমি দেখবা উইদাউট আছে, উইদাউটে তুমি অর দিবা, কি দিবা, অর দিবা। দেখো ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট শাইন ইন লাইফ, শেষ। হ্যাঁ মজা না ভাইয়া। এবার দেখো বাইও নাই উইদাউটও নাই, কি যে মজা, তাই না? দেখো এতক্ষণ কি পড়ছি, বাইয়ের ব্যবহার আর উইদাউটের ব্যবহার। বাই হচ্ছে ইফ, উইদাউট হচ্ছে আনলেস। এখন বাইও নাই উইদাউটও নাই, করবো কি, কোনো টেনশন নাই। যখন বায়ো থাকবে না, উইদাউটও থাকবে না, সরাসরি আইএনজি থাকবে, তখন তোমাকে নিয়ে আসতে হবে সিন্স অ্যাজ হোয়েন। এখানে তুমি ইফ আনবা না, আনলেস আনবা না। যখন সরাসরি আমি দেখব যে ভার্বের সাথে আইএনজি আছে, তখন আমি হচ্ছে কি করব, আমি অবশ্যই সিন্স অ্যাজ হোয়েন আনবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, বলেছে সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান ওয়ে। তাইলে এখানে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান ওয়ে, এইখানে আমরা যেহেতু বায়ো নাই উইদাউট নাই, তার মানে আমরা সিন্স আনবো অথবা অ্যাজ আনবো এবং হোয়েন আনবো। এখন কখন কোনটা আনবো ভাইয়া, সিন্স, কারণ অ্যাজ যেহেতু, হোয়েন হচ্ছে সময় বুঝাবে। এখন তুমি খেয়াল করো, সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান ওয়ে, পুলিশ দেখে চোরটা পালালো, দ্যাট মিনস তোমার মাথায় রাখতে হবে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি সময় বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে, সময় বুঝাচ্ছে। তাহলে এখানে দেখো যদি সময় বুঝা তাহলে কি আনবো, হোয়েন আনবো। তাহলে ওয়েন দ্য থিপ স দ্য পুলিশ, এইখানে আমরা দেখলাম হি র্যান ওয়ে, শেষ। এইখানে দেখো সিং দ্য পুলিশ, এখন অনেক ভাবে এখানে স কেন হইলো ভাইয়া, এখানে র্যান পাস্ট টেন্সে আছে, যেহেতু পাস্ট টেন্স আছে জন্য স হবে, শেষ। আর এখানে আমাদের এন্ড হবে দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড হি রেন ওয়ে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। তো খেয়াল করে দেখো ভাইয়া, আমাদের খুব ইজি জিনিস, তিনটা জিনিস আমি পড়লাম। একটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে, একটা হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হবে, আরেকটা হচ্ছে কোনো কিছু নাই, বায়ো নাই উইদাউটও নাই, তাইলে আমরা কি আনসার করব। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার আসো পরবর্তীতে যাই। অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে এরকম আমরা দেখি না, আই নো আ পুয়ার ম্যান,
দেখো আই নো আ পুয়ার ম্যান। সো এখানে খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা দেখব এইখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন আনতে হবে। খুব ইজি জিনিস। রিলেটিভ প্রোনাউনকে হু ইজ দ্যাট, ঠিক আছে? আবার বলতেছি, যখন একবার নর্মাল সেন্টেন্স আমরা দেখব অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন আই নো আ পুয়ার ম্যান, আই নো আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে, এরকম যখন থাকবে তখন আমাদেরকে এই যে রিলেটিভ প্রোনাউন আনতে হবে। যেমন দেখো আই নো আ পুয়ার ম্যান, এটা যদি আনি আমরা আগে সাবজেক্ট ভার্ব নিয়ে নিব, আই নো নিলাম। এবার দেখো এ ম্যান, শেষ। খুবই মজার, আমি এটা দিয়ে দেখাই, এটা এটা খুবই মজার, আমার এরকম দেখলেই ভালো লাগে। কেন জানো? এটা খুব মজা কেন জানো? আমি ভাই এ আই নো এরপরে এ ম্যান জাস্ট এই অ্যাডজেক্টিভটা বাদ রাখবো। খালি খেয়াল করে দেখো এই পুরোটা লিখে ফেলবা, আই নো আ ম্যান, এই পুরোটা লিখে ফেলবা। তাহলে বাকি থাকে কে? এই যে দাদা পুয়ার থাকে। তাহলে তুমি এখানে হু বসাইবা, কারণ ব্যক্তির ক্ষেত্রে ম্যান হু বসবে, তাহলে হু বসাই দিলা। এবার হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে হুর সাথে কি ইজ হবে, যেহেতু একজন মানুষকে বুঝাইছে। এবার বাকিটা বসাই দিবা, হু ইজ পুয়ার, শেষ। বুঝতে পেরেছ? তার মানে ব্যক্তির ক্ষেত্রে হবে আমাদের হু, আর যদি বস্তুবাচক হয় তখন হবে কি হু ইজ অথবা দ্যাট। খেলা শেষ। খুব মজা, এরকম আসলে মানে খুব মজা করে অ্যান্সার করবা। আই নো আ পুয়ার ম্যান, তাহলে তুমি কি করবা? এটাকে আলাদা করে ফেলবা, এটা শেষে চলে যাবে এবং এর আগে হুইস অথবা দ্যাট বসবে, অথবা এখানে আমাদের হু বসবে। যেহেতু ব্যক্তি আছে, ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই কি হবে? হু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কথা হলো যে ভাইয়া আমাদের পরবর্তী কি আছে? পরবর্তীতে দেখো আই নো এ ম্যান অ্যান্ড হি ইজ পুয়ার। যদি আমরা কম্পাউন্ড করতে যাই তাহলে কি হবে? আই নো এ ম্যান অ্যান্ড হি ইজ পুয়ার। এখানে সাবজেক্টটা বসাই দিবা হি, এরপরে ভার্ব, এখানে কিন্তু হু আনবা না, মাঝখানে গেলে অ্যান্ড আনবা, শেষ। এরপরে আসো বিকজ অফ। দেখো এখন আমরা যদি দেখি, দেখো বিকজ অফ অথবা অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু, দেখো বিকজ অফ, অ্যাকাউন্ট অফ, ডিউ টু, এগুলো হচ্ছে কারণে বোঝায়। এগুলোর পরে যদি পজিটিভ কেস এরপরে নাউন অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? মনে রাখবা যে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু এগুলো কারণে বোঝায়। তার মানে তোমাকে দিতে হবে এরকম সিন্স অ্যাজ অথবা বিকজ। সো এখানে খেয়াল করে দেখো আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে বিকজ অফ থাকলে আমরা কি দিব? সিন্স অ্যাজ অথবা বিকজ। তাহলে আমরা এখানে দেখো কি বলি? অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে জাস্ট হচ্ছে তুমি অ্যাজ বসাবা। এবার এখন বলবে সাবজেক্ট কই পাবো? আরে ভাই সাবজেক্টটা দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। এইখানে দেখো আমরা এখানে সেন্টেন্সটা ভার্বটা কোনটা বসাবো? আমরা সেন্টেন্সটা একটু দেখি, কুড নট আছে, তার মানে কি হবে? ওয়াজ হবে। তার মানে এইখানে আমাদের কি হবে? অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। অথবা দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ ইল। দুইভাবে তুমি অ্যান্সার করতে পারো, সিন্স, অ্যাজ, বিকজ, যেটাই হোক আমরা হচ্ছে এই দুইটা ফরম্যাটে অ্যান্সার করতে পারি। তো এখানে আমাদের এক কথা মনে রাখতে হবে, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, অথবা হচ্ছে আমাদের যদি বিকজ অফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আমরা অ্যান্সার করব। আর কমপ্লেক্সে কি আর কম্পাউন্ডে কি হবে? অ্যান্ডসো হবে। কম্পাউন্ডে কি হবে? অ্যান্ডসো হবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার আসো ভাইয়া আমরা বিগত বছরের প্রশ্ন এখন সলভ করব। দেখো তোমরা অনেকক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করেছো, এখন আমাদের প্র্যাকটিস খেলা হবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি বোর্ডে লিখে অনেক সময় লাগবে, জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই ধরে ধরে। দেখো অলদো দে আর ইনসলভেন্ট দে ডো নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস টু বিকাম রিচ ওভারনাইট, মেক ইট সিম্পল। অলদো আছে, দেখো অলদো দিয়ে প্রশ্ন আসছে, তাহলে অলদো দিয়ে যখন প্রশ্ন আসবে তখন মাথায় নিয়ে আসতে হবে ভাইয়া অলদো দো এগুলো থাকলে আমরা জানি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসে, মাথায় নিয়ে আসো। অলদো অথবা দো থাকলে আমরা কি আনবো? ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আনবো। আসো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আনলাম। এইবার আমরা বলছিলাম যে ভাইয়া ইনস্পাইট অফ ডেসপাইট যদি থাকে তাহলে আমরা যদি বিভার্ব পাই, দেখো বিভার্ব, এম ইজ আর, বিভার্ব পাইলে হচ্ছে বিং, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং, আর মেইন ভার্ব থাকলে হচ্ছে আমরা মেইন ভার্বটা বসাবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বি ভার্ব আছে, তার মানে বিং হবে, কি হবে? বিং হবে। তাহলে দেখো ইনস্পাইট অফ বিং ইনসলভেন্ট, এইবার বাকি অংশ লিখে দাও, খেলা শেষ। কি মজা লাগতেছে না? দেখো এটা হচ্ছে সিলেট বোর্ড 2017-তে আসছে, জাস্ট দো অলদো থাকলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হয়। ডান। এবার আসো আরেকটা প্রশ্ন আসছে, দেখো এই যে অলদো যুক্ত এটা কম্পাউন্ড করতে বলছে। ভাই আমরা বলছিলাম দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে বাট বসে, আর কিচ্ছু নাই। যেমন দেখো এইখানে অলদো কেটে যাবা, এখানে দেখো কেটে তুমি কি করবা? আই ডু নট লাইক গ্যাদারিং, এই কমার পরিবর্তে এই যে এখানে দেখো কমা আছে, এই কমার জায়গায় তুমি কি করবা? আই ডোন্ট লাইক গ্যাদারিং বাট আই এনজয় দ্য অ্যাক্টিভিটিস অফ দিস ডে, শেষ। খালি বাটটা বসায় দিবা, আর কোনো কাজ নাই। এরপরে আসো দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং, মেক ইট সিম্পল। ওয়াও, দো অলদো থাকলে আমাদের কি হয়? সিম্পল করতে হলে আমাদের কি ইনস্পাইট অফ ডেসপাইট হয়। তাহলে আসো ভাইয়া দো অলদো আছে, এখন আসো ইনস্পাইট অফ দিলাম। এখন কথা হলো ভাই এটা কি ভার্ব?
এটা হচ্ছে বি ভার্ব, তার মানে বিং আনবো। তাহলে দেখো বিকজ অফ ইটস বিং, এখানে দেখো ইটস বিং, এখানে আমাদের দ্য পিপল অল ক্লাসেস, এখানে আমরা যে দেখবো এখানে বিং আ কস্টলি গেম, এইখানে ক্রিকেট যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, খেয়াল করে দেখো ক্রিকেট বস্তুবাচক, তার মানে কি হবে ইটস বিং আ কস্টলি গেম। এরপরে পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ক্রিকেট, শেষ, বসিয়ে দিলাম। এরপরে আসো ইট ডিস্টার্বড হিম বাট হি ডিড নট নো দ্য রিজন। তা আমাদের দেখো বাট যুক্ত, আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে চাই তাহলে কি হবে, দো অলদো হবে। তাহলে আসো আমরা খালি দো অলদো বসায় দিই। এই যে এখানে দেখো দো বসায় দিলাম শুরুতে, এবার ইট ডিস্টার্বড হিম বসায় দিলাম, এরপরে কমা দিয়ে বাকি অংশ বসায় দিলাম, খেলা শেষ। ভাই একেবারে সিম্পল, একবারে সিম্পল। তোমরা চিন্তা করে হয়তো অনেকে কঠিনভাবে ভাবো, কিন্তু খেয়াল করে দেখো এগুলো খুব ইজিলি আনসার করা যায়। এরপরে দেখো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট বাট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। খুব মজার বিষয়, বাট কম্পাউন্ড সেন্টেন্স করতে বলছে কি কমপ্লেক্স, সবার আগে আসবে কে, দোল দো, নিয়ে আসলাম দোল দো, বাকি অংশ লিখে দাও। দেখো দোল দো আনলাম, এবার বাকি অংশ দিয়ে আমরা শেষ করে দিলাম, খেলা শেষ। ভাই এর চেয়ে সহজ আর কিছু আছে? তোমরা শুধু শুধু ভয় পাও চেঞ্জিং সেন্টেন্সকে, শুধু শুধু দেখো সবগুলো বোর্ড কোয়েশ্চেন। এবার আসো যারা ক্লাসে মনোযোগ দিয়েছো তারা বুঝতে পারবা যে আসলে কেমন মজা। এবার দেখো উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন, দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তার মানে ইনফিনিটিভ আছে। তো তোমাদের মনে আছে কিনা ভাইয়া বলছিলাম ইনফিনিটিভ যদি থাকে তাহলে সো দ্যাট, সো দ্যাট। সো আমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছিলাম সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে খেয়াল করে দেখো উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেন সাকসেস ইন আওয়ার লাইফ, তাহলে তুমি কি করবা, এখানে সো দ্যাট আনবা, এখানে টু অ্যাটেন, টুটা বাদ যাবে, টু অ্যাটেনের টুটা বাদ যাবে, তাহলে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট বসাবা, এরপরে সাবজেক্টকে উই বসাবা, এরপরে দেখো এটা প্রেজেন্ট টেন্সে তার মানে ক্যান হবে, এরপরে অ্যাটেন সাকসেস ইন আওয়ার লাইফ, বাকি অংশ বসায় দিবা, খেলা শেষ। বুঝতে পেরেছো? এরপরে আসো মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস, এখানে দেখো এই যে টু গেট আছে, টু গেট টুটা কেটে দিব আর বাকি অংশ আমরা সো দ্যাট দিয়ে খেলবো যদি এটাকে কি করতে বলে, কমপ্লেক্স করতে বলে। তাহলে দেখো মাই ফ্রেন্ড কেম টু মি লিখলাম, যা আছে তা লিখলাম। এবার দেখো আমরা টুর পরিবর্তে সো দ্যাট বসাইলাম, এরপরে সো দ্যাটের পরে তো অবশ্যই সাবজেক্ট লাগবে, এরপরে ক্যান কুড লাগবে, তাহলে সাবজেক্ট কাকে আনবো, মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা কাকে আনতে পারি, হি। এখন কথা বলবে কেম, কেম হচ্ছে কি পাস্ট, পাস্ট থাকলে ক্যান হবে না কুড হবে, অবশ্যই কুড হবে, এরপরে ভার্বের বেস ফর্ম, বাকি অংশ, খেলা ডান, খেলা ডান। বুঝতে পেরেছো সবাই? ওকে, যে এখানে হোয়েন আসছে আমরা পড়ছিলাম মনে আছে ভাইয়া, যখন হোয়েন থাকবে, সিন্স হ্যাজ হোয়েন থাকবে তখন আমাদের কি আনতে হবে, ভার্ব প্লাস আইএনজি। ওই যে মনে আছে না তোমাদের, বাই থাকলে ইফ, উইদাউট থাকলে আনলেস, কোনো কিছু নাই, সিন্স হ্যাজ হোয়েন, সিন্স হ্যাজ হোয়েন। তাইলে দেখো তোমরা একটু মনে করে দেখো, এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো when he came back he found his mother sleeping, কম্পাউন্ড, ওয়াও নো প্রবলেম। কম্পাউন্ড করতে বলছে কমপ্লেক্স থেকে, হোয়েনটা বাদ যাবে। আর আমরা যে জিনিসটা জানি এই ক্ষেত্রে অ্যান্ড খালি বসায় দিবা। তাহলে দেখো হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। এখন অনেকে বলো ভাইয়া এখানে হি ফাউন্ড, এখানে হি কই গেল? ভাইয়া মনে রাখবা কম্পাউন্ডে এই যে দুইটা সাবজেক্ট যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্ট লেখা লাগে না। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। আবার দেখো পরেরটা রিয়েলাইজিং ইট, ওয়াও মনে পড়ে সেই বাই আর উইদাউটের কাখের না, আমরা পড়ছিলাম বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ইফ দিয়ে করতে হয়, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে করলে আনলেস বা অথবা ইফ নট দিয়ে করতে হয়। তো আসো রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। তো খেয়াল করে দেখো অ্যাজ উই রিয়েলাইজড ইট, এখানে আমাদের অ্যাজ, সিন্স অথবা হোয়েন আনতে হবে। এখানে দেখো এখানে হচ্ছে রিয়েলাইজিং ইট, এখন আমরা অ্যাজ, সিন্স অথবা ওয়েন কোনটা দিই, যদি সময় বুঝায় তাহলে আমরা ওয়েন দিব, আর যদি আমরা কারণ বুঝাই তাহলে সিন্স অথবা অ্যাজ, তাহলে সিন্স দাও অথবা অ্যাজ দাও। তাহলে অ্যাজ উই রিয়েলাইজ ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, খেলা শেষ। এরপর দেখো ইট ফ্লাইজ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার অ্যান্ড কালেক্টস হানি। তো এখানে খেয়াল করে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তার মানে আমরা যে জিনিসটা করব এটাকে সিম্পল করব। সিম্পল করলে এই প্রথম ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিব, খেলা শেষ। ইট ফ্লাইজ ফ্রম, তাহলে কি হবে, ফ্লাই হয়ে যাবে ফ্লাইং, ফ্লাই হয়ে যাবে কি ফ্লাইং। তাহলে দেখো ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ইট কালেক্টস হানি, খেলা শেষ। দেখো এখন অনেক বলবে ভাইয়া এখানে অ্যান্ড কই গেল, অ্যান্ড তো থাকবে না কম্পাউন্ড থেকে যখন আমরা সিম্পলে নিব, অ্যান্ড থাকবে না। এবার ভাই এখানে ইট কিভাবে আসলো? আরে ভাই এখানে যে ইট ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের পরিবর্তে আমাদের ইট বসাইতে হবে না? অবশ্যই বসাইতে হবে। তাহলে দেখো ফ্লাইং ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার ইট কালেক্টস হানি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। দেখো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জন্য ইজি হয়ে যাবে। এখন আসো পরবর্তীতে যদি আমরা খেয়াল করি কি বলা আছে, যখন আমরা রিলেটিভ প্রোনাউন, ওই যে বললাম আই নো আ পুয়ার ম্যান, আই নো আ বিউটিফুল গার্ল, এগুলো থাকলে কি হবে, হু ইজ দ্যাট আনতে হবে, তাই না? আসো
দ্য ফার্মার্স হু আর পুয়ার, দেখো দেখো দ্য ফার্মার্স হু আর পুয়ার, যদি এরকম রিলেটিভ প্রোনাউন দিয়ে থাকে এটাকে সিম্পল করতে বলছে। কি করতে বলছে? সিম্পল। আমরা একবার সিম্পলই করব, কোনো সমস্যা নাই। তাহলে আসলে লিখলাম দ্য ফার্মার, দ্য পুয়ার ফার্মার। এখানে দেখো হু আর পুয়ার, আমরা জানি এই যে হু আর পুয়ার, এই যে হু আর পুয়ার, এখানে হু কাটা যাবে আর কাটা যাবে, আর এই যে ফার্মার আছে এই ফার্মারের আগে পুয়ার যুক্ত হয়ে যাবে, খেলা শেষ। এরকমই তো শিখছি। যেমন আই নো এ পুয়ার ম্যান বা পুয়ার বয়, তার মানে কি হয়? আই নো এ বয় হু ইজ পুয়ার, তার মানে হু ইজ দুইটা কাইটা দিলে পুয়ারটা থাকে, আর পুয়ারটা নাউনের আগে বসবে। তাহলে দেখো এখানে দ্য ফার্মার্স হু আর পুয়ার, এটাকে কাইটা আমরা যদি হুটকে কেটে দেই আর কে কেটে দেই তাহলে থাকে কি দ্য ফার্মার্স পুয়ার, নাকি দ্য পুয়ার ফার্মার্স, দ্য পুয়ার ফার্মার্স। এবার বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। ভাই খুবই মজা, বুঝলে এগুলা খুব মজা। এবার দেখো এই দেখো এখানে এ ম্যান হু ইজ ফ্রুগাল। ভাই তুমি এগুলো দেখিও না ভাই প্লিজ, দেখবা না, দেখতে খবর আছে, ভন্ডামি করবা না। আসো খুব সহজভাবে চিন্তা করো, এখানে যেহেতু হু আছে তো মহসিন ভাই বলছে কি যে হু কাইটা দাও, দিলাম কাইটা, যেহেতু এটাকে সিম্পল করতে বলছে দিলাম কাইটা, ইজ কাইটা দাও, দিলাম কাইটা, থাকে কি দ্য ম্যান ফ্রুগাল, না দ্য ফ্রুগাল ম্যান, খেলা শেষ। দ্য ফ্রুগাল ম্যান অথবা এ ফ্রুগাল ম্যান। তাহলে দেখো এ ফ্রুগাল ম্যান, বাকি অংশ বসায় দাও, বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। খুবই মজা। এবার আসো, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। নো প্রবলেম, আমরা তো জানি এগুলা সিস্টেম। সিম্পল করতে বলছে হু কাইটা দাও, ওয়াজ কাইটা দাও। তাহলে এইখানে খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে কি বলেছে? এইখানে আমাদের বলেছে লং লং অ্যাগো দেয়ার ওয়াজ, দেখো দেয়ার ওয়াজ, এখানে এই জায়গাটায় আমরা ভেরি ওয়াইজ, এই যে ভেরি ওয়াইজটা আগে নিয়ে আসবো, এই কিং নাউনের আগে, এই যে নাউনের আগে আর ভেরি ওয়াইজ আগে নিয়ে আসলাম, খেলা শেষ। খেলা শেষ। খালি নাউনের আগে যেটুক বাদ থাকবে, এই যে ভেরি ওয়াইজ আছে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ আছে, বসায় দাও, খেলা শেষ। এরপর দেখো দ্য ওয়াটার হুইচ ইজ পিওর, আহারে কি মজা, ইজ কেটে দাও, হুইচ কেটে দাও, পিওরকে সামনে নিয়ে আসো, খেলা শেষ। দ্য পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। বন্ধুরা কেমন লাগতেছে? এইবার আসো খেয়াল করে দেখো দ্য হাউস হুইচ আই লিভ ইন অ্যাট প্রেজেন্ট ইজ কমফোর্টেবল। সো আসো কোনো সমস্যা নাই, আমরা কি করব সেটা হচ্ছে ভাইয়া এখানে হুইচটাকে কেটে দিব, হুইচটাকে কি কেটে দিব। এখন আসো আমাদেরকে সিম্পল করতে বলছে, কি করতে বলছে? সিম্পল। তাহলে সিম্পল করতে গেলে আমরা কি করি ভাইয়া? আমরা হচ্ছে এই যে বিভার্ব, এই যে দেখো অক্সিলারি ভার্বটা কেটে দিলাম, তাহলে এইখানে আমরা হুইচ কেটে দিলাম, ইজ কেটে দিলাম, তাহলে এখন থাকে কি ভাইয়া? কমফোর্টেবল। তাহলে দেখো আমরা জাস্ট হচ্ছে নাউনের আগে দিব যে অ্যাট প্রেজেন্ট, এখানে আমাদের এই অ্যাট প্রেজেন্ট সামনে আনতে পারি, অ্যাট প্রেজেন্ট সামনে নিয়ে আসলাম। এবার আই লিভ ইন এ কমফোর্টেবল হাউস। এখন অনেকে বলে ভাই অ্যাট প্রেজেন্টে আমরা এখানে কেন আনলাম? এটা যদি না আইনা করি তাহলে কি হয়? দেখো যদি আমরা না আইনা করি তাহলে কি হয়? আমরা বলতে পারি এই যে এখানে আই লিভ ইন অ্যাট প্রেজেন্ট, তারপরে কি ভাইয়া? ইন এ কমফোর্টেবল হাউস। তো অ্যাট প্রেজেন্টটা সামনে নিয়ে আসলে আমাদের সুন্দর হয়। মনে রাখবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? অর্থ তোমার ঠিক থাকবে, স্ট্রাকচার ভিন্ন হবে। স্ট্রাকচার ভিন্ন করে দিলাম, সামনে রাখতে পারি, মাঝখানেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। সো আশা করি এখান থেকে রিলেটিভ প্রোনাউন দিয়ে আসলে তোমরা কোপায়া দিতে পারবা ইনশাআল্লাহ। এইবার আসো ভাইয়া, আমরা দেখব, দেখো যে বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস আ লট অফ ফরেন, এখানে অ্যান্ড আছে। এবং খেয়াল করে দেখো বাংলাদেশ কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক এরকম শর্ত যদি বুঝায়, কিভাবে টাকা আয় করে অথবা কিভাবে ফরেন এক্সচেঞ্জ করে, তো এখানে আমরা দেখছি বাংলাদেশ এক্সপোর্টস টি, তার মানে হচ্ছে এইখানে আমাদের বাই এক্সপোর্টিং টি। এই কম্পাউন্ড থেকে যখন সিম্পল করব আমরা বাই আনবো, কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক বা শর্ত উপায় এরকম বুঝালে কি হয়? বাই হয়। তাহলে বাই বসাইলাম। এবার দেখো এক্সপোর্ট আছে, এটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। এরপরে তুমি বাকি অংশ বসায় দাও দাদা, কোনো সমস্যা নাই। তাহলে বাংলাদেশ আর্নস আ লট অফ ফরেন কারেন্সি অথবা ফরেন এক্সচেঞ্জ। এরপর দেখো বাট ইউ ক্যান নট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ লাভ দেম। আনলেস আছে, ওয়াও। আনলেস থাকলে আমরা তো জানি, আনলেস থাকলে এটাকে যদি বলা হয় সিম্পল করতে, তাহলে আমরা অবশ্যই যে জিনিসটা করব সেটা হচ্ছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আনবো। এই আনলেস থাকলে কি? উইদাউট। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে কি হয়? ইফ। তো এইখানে দেখো এই যে আনলেস আছে, এই আনলেসের পরিবর্তে আমরা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিব। তার মানে আনলেসের পরে ইউ কাটা, লাভ কাটা, এই লাভটা হয়ে যাবে কি? লাভিং, উইদাউট লাভিং দেম। বাকি সব ঠিক আছে। এবার দেখো বাই টেকিং, এই যে দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই যে দেখবা না ভাইয়া, দেখবা না তুমি, দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে ইফ আনতে হবে। কি আনতে হবে? ইফ। তাহলে দেখো বাই টেকিং অ্যাকশন উই ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে আমরা এখানে কি আনবো? এখানে ইফ আনবো। তাহলে বাইয়ের পরিবর্তে আমরা ইফ আনলাম। এবার আমরা তো জানি ইফের পরে সাবজেক্ট থাকে, এই আমরা পড়ছি না কন্ডিশনাল, তাহলে ইফের পরে সাবজেক্ট আনবো। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? উই আছে। তাহলে ইফ উই,
এবার আসবো ভার্ব, এখানে টেকিং আছে, হয়ে যাবে টেক, তাহলে ইফ উই টেক অ্যাকশন উই ক্যান সলভ দ্য প্রবলেম। কি ময়নারা, ভালো লাগতেছে না? ভালো লাগবে লাগবে লাগবে, যদি মনোযোগ দাও এগুলো লাগবে রে, খুব সহজ আছে। এইবার আমরা পড়বো। সো আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এগুলা থেকে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোয়েশ্চেন আসে, এর বেশি আসে না। আশা করি এগুলা তুমি পড়ে গেলে এনাফ। এবার আসো আমরা পড়বো ডিগ্রি। ডিগ্রি কোথায়? হ্যাঁ, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, খুব ইজি তাই না? আসো আমরা এখন সবচেয়ে বেশিবার আসা যে ডিগ্রি সেটা হচ্ছে ভেরি ফিউ, ওয়ান অফ দা, খুবই খুব ইম্পর্টেন্ট, খুবই খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভেরি ফিউ যদি থাকে, খেয়াল রাখবা, যদি ভেরি ফিউ থাকে এটা কম্পারেটিভে আমরা দেন মোস্ট আদার নেই, আর ইয়াতে সুপারলেটিভে ওয়ান অফ দা নেই। খেয়াল করে দেখো, ভেরি ফিউ থাকলে আমরা কম্পারেটিভে দেন মোস্ট আদার, সুপারলেটিভে ওয়ান অফ দা। ভাই এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, আসার সম্ভাবনা খুবই বেশি, আসতেও পারে ভাই, আইসা যাইতে পারে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আইসা যাইতে পারে ভেরি ফিউর ব্যবহার। দেখো খুব কম সময়ে এত বড় একটা টপিক, আমি এটা পড়াইলে মিনিমাম 5টা ক্লাস নেই। তোমরা যারা আমার পেট বেসে ছিলা, কয়টা ক্লাস নিছি ভাই? 5টা ক্লাস নিছি, বাট আমি অনেক শর্ট টাইম এটা বুঝিয়ে দিচ্ছি। আমি জানি না কতটুকু বুঝতেছো, আমি এত দ্রুত কখনো পড়াই না। বাবারে বাবা কত দ্রুত, এটার নাম নাকি ওয়ান শট। বাইরে ভাই একটু বড় হয়ে গেলে আমাকে ব্যাক শট মারে অনেকে। ইংলিশ ফার্স্ট ব্যাপারে একটু বড় করছি, এতে যে গালিগালা শুরু করছে, তো এটা আমি চাইতে ছোট করতে, বুঝছো? আসো, সো এই জন্য একটু দ্রুত পড়াচ্ছি। ভেরি ফিউ থাকলে সিম্পলে, সরি আবার সিম্পলে গেলাম কেন, সরি, পজিটিভে ভেরি ফিউ, পজিটিভে কি ভেরি ফিউ, কম্পারেটিভে কি দেন মোস্ট আদার, আর সুপারলেটিভ কি ওয়ান অফ দা। এই তিনটা জিনিস মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো, নো আদার। ভেরি ফিউ তো দেখলা, নো আদার যদি থাকে কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার, আর সুপারলেটিভ এখানে দা প্লাস সুপারলেটিভ হবে। তাহলে দেখো ভাইয়া, যদি তুমি দেখো ভেরি ফিউ আছে, তারপরে দেন মোস্ট আদার কম্পারেটিভে, অ্যান্ড ওয়ান অফ দা হবে সুপারলেটিভে, শেষ। আর যদি দেখো নো আদার যুক্ত পজিটিভ থাকে, নো আদার যুক্ত পজিটিভ থাকলে তোমাকে কম্পারেটিভে অবশ্যই দেন এনি আদার অথবা দেন অল আদার আনতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, যদি তুমি সুপারলেটিভ ডিগ্রিতে নাও তাহলে হচ্ছে দা প্লাস সুপারলেটিভ নিবা। তাহলে খেয়াল করে দেখো, নো আদার থাকলে তোমাকে দেন এনি আদার অথবা দেন অল আদার আনতে হবে কম্পারেটিভে, আর সুপারলেটিভে আনতে হবে দা প্লাস সুপারলেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে দা প্লাস সুপারলেটিভ। আসো ভাইয়া পুরা আমরা এখন কোয়েশ্চেনগুলো সলভ করি, খুব মজা। আসো দেখো কি বলা আছে, যে ওয়ান অফ দা আছে, ওফ প্রথমটাই দেখো ঢাকা বোর্ড 2019 আসছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। তাহলে এখানে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভে ভেরি ফিউ আসবে, তাহলে ভেরি ফিউ। এইবার দেখো ভেরি ফিউর পরে অবশ্যই নাউন আসবে, এই নাউন, তাহলে দেখো ভেরি ফিউর সেন্টস, এইবার দেখো অফ ইসলাম, তাহলে ভেরি ফিউর সেন্টস অফ ইসলাম। এখন বলতে ভাইয়া আমরা নাউন দিলাম, অবশ্যই এখন কি দরকার, ভার্ব দরকার। এখন ভার্ব কিভাবে দিবা? ভার্ব এখানে সেন্স হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে কি পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এখানে ওয়ার হবে। এরপরে দেখো অ্যাজ ডট ডট অ্যাজ হয়, অ্যাজ গ্রেট অ্যাজ, কারণ পজিটিভে এখানে ছিল গ্রেটেস্ট, হয়ে যাবে গ্রেট, অ্যাজ গ্রেট অ্যাজ হি, খেলা শেষ। তাহলে ভাইয়া আবার বুঝাচ্ছি, দেখো কি বললাম, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ বসে, এরপরে তুমি নাউনটা বসাইবা। নাউনটা বসানোর পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই ভার্ব বসাইতে হবে। এখন ভার্ব এখানে আছে সিঙ্গুলার, হি ওয়াজ, আরে ভাই এখানে হি ছিল বলে তুমি ওয়াজ দিছো, কিন্তু এখানে দেখো সেন্টস অফ ইসলাম, দ্যাট মিনস এখানে প্লুরাল আছে, তার মানে তোমাকে অবশ্যই ওয়ার দিতে হবে, অবশ্যই আর দিলে হবে না, কারণ এটা কি অতীতকালে আছে। এরপরে ভাইয়া ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি, কারণ আমরা জানি পজিটিভ অ্যাজ ডট ডট অ্যাজ হয়, আর এখানে গ্রেটেস্ট, গ্রেটেস্টের পজিটিভ হচ্ছে গ্রেট, খেলা শেষ। এবার আসো, উফ রে কুমিল্লা বোর্ড 19-এ আবার দেখো ওয়ান অফ দা আসছে, ওয়ান অফ দা আসছে, তাহলে দেখো দিস ইজ ওয়ান অফ দা মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, তাহলে ওয়ান অফ দা থাকলে কি হয়, ভেরি ফিউ হয়, তাহলে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। এবার ভার্ব নিবা, এখন দেখো এখানে ইজ আছে, কিন্তু ভাইয়া প্রবলেমস প্লুরাল আছে, দ্যাট মিনস এখানে ইজ হবে না আর হবে। এবার দেখো এইখানে দ্য মেজর প্রবলেম, এখানে মেজর, এখানে অবশ্যই অ্যাজ মেজর অ্যাজ দিস হবে, খেলা শেষ। এরপরে আবার দেখো পরেরটা আইছে ভেরি ফিউ যুক্ত, এটাকে সুপারলেটিভ করতে বলছে। দেখো এতক্ষণ আমরা দেখলাম ওয়ান অফ দা আছে, এটারে তুমি কি করতে, এটারে বলছে তোমার পজিটিভ করতে, আর এটারে বলছে ভেরি ফিউ, এটা অলরেডি আছে পজিটিভে আছে, এটারে সুপারলেটিভ করতে বলছে, কোনো সমস্যা নাই। সো আমরা এখানে খেয়াল করে দেবো, ভেরি ফিউ এটা যদি থাকে তাহলে ওয়ান অফ দা আনতে হবে, আগে সাবজেক্ট ভার্ব আনতে হবে। তাহলে সাবজেক্ট আনতে হলে সবার শেষে যে সাবজেক্টটা থাকবে সেটা নিয়ে আসবা, তাহলে পাকিস্তান। এরপর দেখো ভার্ব বাংলা ইজ, কারণ পাকিস্তানের সাথে ইজ বসবে, এটা সিঙ্গুলার। এখন আসো ওয়ান অফ দা বসাইবা, এই যে ওয়ান অফ দা মোস্ট আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, বাকি অংশ বসাই দিবা, খেলা শেষ। এরপর দেখো অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইস, এই দেখো ওয়ান অফ দা আছে,
তার মানে ভেরি ফিউ হবে, তাহলে ভেরি ফিউ। এরপর দেখো নাউন আছে ভাইসেস, এবার দেখো ভাইসেস হচ্ছে কি প্লুরাল, এখানে কিন্তু ইজ আছে কারণ অ্যাঙ্গারের কারণে, বাট তুমি এখানে কি প্লুরাল দিবা ভাইসেসের কারণে, আর অ্যাজ ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার, অ্যাজ অ্যাঙ্গার। এরপর দেখো ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ এ ভি, এটার কম্পারেটিভ করতে বলছে। তা আমরা জানি কি ভেরি ফিউ, দেখো কি পড়ছিলাম, ভেরি ফিউ ওয়ান অফ দ্য দেন মোস্ট আদার, ভেরি ফিউ ওয়ান অফ দ্য দেন মোস্ট আদার, ভেরি ফিউ ওয়ান অফ দ্য দেন মোস্ট আদার, এইভাবে নিজে নিজে এইভাবে কনফিডেন্স নিয়ে পড়বা। অনেকে পড়ে ভেরি ফিউ এভাবে পড়বা না বেটা, ভেরি ফিউ ওয়ান অফ দ্য দেন মোস্ট আদার। তুমি পারবা না বেটা, তোমার শ্বশুর শাশুড়ি সবাই পারবে, বুঝছো? আসো খেয়াল করে দেখো ভাই, ক্লাস রেকর্ড করতে করতে মাথা হ্যাং হয়ে যায়, টানা ক্লাস নিতেছি, টানা পড়াচ্ছি, আল্লাহ জানে তোমরা কি পাইতেছো। ঠিক আছে, ভুলভাল বলে গেলে সরি, হ্যাঁ ভুলভাল বলে গেলে সরি। তো খেয়াল করে দেখো ভেরি ফিউ আছে, তার মানে কি হবে ভাইয়া, দেন মোস্ট আদার হবে, যেহেতু আমাদের কম্পারেটিভ চাইছে, তাহলে এভি, দেখো এভি সাবজেক্ট নিয়ে গেলাম। এবার দেখো ইজ বিজিয়ার, কারণ আমরা জানি কম্পারেটিভ অবশ্যই কম্পারেটিভ ফর্ম নিতে হবে, তাহলে এভি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস, শেষ, বাকি অংশ বসাই দিলাম, খেলা শেষ। তো ডিগ্রি থেকে সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটা আছে, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এইবার আসুন, এরকম আরও অনেকগুলো আছে, ওয়ান অফ দ্য আছে, তো এটাকে কি বলছে, পজিটিভ করতে বলছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ হবে। এরপরে দেখো এর বাকি অংশ বসাই দিলাম, এখানে আমাদের কি আছে নিউয়েস্ট, তার মানে এখানে দেখো অ্যাজ নিউ অ্যাজ বাকি অংশ বসাই দিলাম। আবার দেখো ওয়ান অফ দ্য যুক্ত আসছে, ভাই সবচেয়ে বেশি তোমাদের এই ওয়ান অফ দ্য ভেরি ফিউর মধ্যে আসবে, যদি ডিগ্রি আসে এগুলো আসার সম্ভাবনা বেশি। তাহলে এখানে দেখো ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে এটা পজিটিভ করলে ভেরি ফিউ হবে, তাহলে ভেরি ফিউ হাজব্যান্ডস নাউনটা নিলাম, তাহলে দ্যাট উই হ্যাভ এভার নোন, এবার ওয়ার, যেহেতু হাজব্যান্ডস প্লুরাল এই জন্য ওয়ার হবে। তারপরে দেখো সিনসিয়ার, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখি যে এটা আছে যে এখানে সিনসিয়ারেস্ট, তার মানে অ্যাজ সিনসিয়ার অ্যাজ হবে, তার মানে অ্যাজ সিনসিয়ার অ্যাজ, তারপরে বাকি অংশ জিম। আবার দেখো ওয়ান অফ দ্য যুক্ত আসছে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে কি হবে, ভেরি ফিউ হবে। এরপর ভেরি ফিউ এলিমেন্টস অফ অল লিভিং বিংস, এবার এলিমেন্টস প্লুরাল এই জন্য আর হয়েছে। এরপরে অ্যাজ ডট ডট অ্যাজ, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আছে, হয়ে যাবে কি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ, তারপরে সাবজেক্ট ইট, শেষ। আবার দেখো ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, আবার দেখো ওয়ান অফ দ্য আছে ভেরি ফিউ। ভাই কত কোয়েশ্চেন তোমার লাগবে, তুমি খালি দেখো, তোমার এগুলার মধ্যে আসবে ইনশাআল্লাহ। এইবার দেখো নো আদার থাকলে, তোমাদের দুইটা নিয়মই পড়াইছি, এই দুইটা নিয়মের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। দেখো নো আদার থাকলে আমরা জানি নো আদার যদি থাকে দা প্লাস সুপারলেটিভ হয়, দা প্লাস কি হয়, সুপারলেটিভ হয়। যেমন দেখো টি ইজ দ্য মোস্ট পপুলার, দা প্লাস সুপারলেটিভ। এখানে কি আমাদের দেখো এখানে কি ওয়ান অফ দ্য সুপারলেটিভ আছে, নো, এখানে আছে দা প্লাস সুপারলেটিভ, তার মানে আমাদেরকে নো আদার অথবা আমাদেরকে মাথায় রাখতে হবে দেন এনি আদার, এগুলো ইউজ করতে হবে। সো করতে বলছে কি কম্পারেটিভ, যদি কম্পারেটিভ করতে বলে তাহলে দেন এনি আদার আনতে হয়, বুঝছো? যদি কম্পারেটিভ করতে বলে তাহলে হচ্ছে কি দেন এনি আদার, আর যদি পজিটিভ করতে বলে তাহলে নো আদার। তা আমাদের বলছে কি কম্পারেটিভ করতে, তার মানে কি হবে দেন এনি আদার, তাহলে টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক, শেষ। এরপর দেখো দে আর দ্য মোস্ট করেজেস, এখানে দেখো দি প্লাস সুপারলেটিভ আছে, তাহলে দা প্লাস সুপারলেটিভ করতে বলছে কি পজিটিভ, তাহলে আমরা পড়ছিলাম কি দা প্লাস সুপারলেটিভ, যদি করে পজিটিভ করতে বলে তাহলে আমরা কি দিব নো আদার, যদি বলে কম্পারেটিভ করতে তাহলে দেন এনি আদার, শেষ। তার মানে এখানে দেখো নো আদার সন অফ আওয়ার নেশন ইজ অ্যাজ কারেজিয়াস অ্যাজ দে, সহজ হিসাব। এরপর দেখো দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, এবার দেখো আবারও দি প্লাস সুপারলেটিভ আছে, করতে বলছে কি কম্পারেটিভ, তাহলে আমরা কি দেন এনি আদার আনবো, ভাই সহজ হিসাব। যদি দেখো দা প্লাস সুপারলেটিভ আছে, দেখো দা প্লাস সুপারলেটিভ পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, এরকম কনফিডেন্স নিয়ে পড়বা বেটা, বুঝছো? ওকে, সো খেয়াল করে দেখো ইট ইজ মোর সিগনিফিক্যান্ট দেন এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, দিয়ে দিলাম, শেষ। এরপর দেখো অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার, আবার দেখো দ্য মোস্ট পপুলার, দেখো আবার দেখো দ্য মোস্ট পপুলার, এটা কি বলছে কম্পারেটিভ করতে বলছে, তাইলে এখানে দেন এনি আদার অথবা অল আদার দিয়ে দিলাম, বসাই দিলাম, খেলা শেষ। এরপর দেখো ইট সাডেনলি occurred to Thania that her husband was the, এই যে দেখো the strongest man, দা প্লাস সুপারলেটিভ আছে, দা প্লাস সুপারলেটিভ যদি থাকে পজিটিভ করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের নো আদার বসাইতে হবে, দেখো নো আদার বসাই দিলাম, খেলা শেষ। বুঝতে পেরেছো? সো এইখান থেকে এই তিনটা জিনিস, দুইটাই নিয়ম, একটা হচ্ছে ভেরি ফিউ ওয়ান অফ দা, আর দেখো একটা হচ্ছে ভেরি ফিউ আর একটা হচ্ছে ওয়ান অফ দা, আর কম্পারেটিভে আমরা যে জিনিসটা খেয়াল করেছি যে মোস্ট আদার, শেষ। সো দ্যান মোস্ট আদার, সো আমরা এই জিনিসগুলা খেয়াল করেছি। আর এইখানে আমরা যখন দেখবো এরকম নো আদার আছে, তাহলে দা প্লাস সুপারলেটিভ থাকলে আমরা এইভাবে অ্যান্সার করব। এবার আসো পরবর্তীতে চলে যাব আমাদের ভয়েস। দেখো আমাদের ভয়েস থেকে প্রশ্ন আসে, তো ভয়েস থেকে আসলে ভয় পাওয়ার কিছু নাই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যদি একবারে বেসিক যদি বলি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি থাকে
অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে V3, এরপরে বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, শেষ। এরপরে আমরা পড়েছি পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা কি হয়, সাবজেক্ট হয়, তাহলে অবজেক্টকে সাবজেক্ট ওয়াজ ওয়ার, এরপর V3 বাই প্লাস সাবজেক্ট। এরপর দেখো মডাল থাকলে মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মডাল থাকলে কি হয়, মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এইখানে এই নিয়মগুলো বেশি আসে, আমরা দেখি এই নিয়মগুলো দিয়ে কোনগুলো আসছে, খেয়াল করে দেখো। এইখানে বলেছে ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ সোসাইটি, ওয়াও খুব ইজি জিনিস। সবার আগে নজর দিবা ভার্বে, নজর তোমার যাইতে হবে কার দিকে, ভার্বের দিকে। প্রথম নজর, নজর দিবা কার কাছে, নজর দিবা ভার্বের দিকে। আসো প্রথম ভার্বের দিকে দিবা, তার মানে তুমি সাবজেক্ট আর অবজেক্ট পায়া যাইবা। আসো ঘুরে দাও, দ্য পিস অফ সোসাইটি দিলা, দ্য পিস অফ সোসাইটি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। হ্যাম্পার্স হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, হবে কি এম ইজ আর, তাহলে এখানে দ্য পিস সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এখানে কি হবে, ইজ হবে। এরপরে যে ভার্বটা আছে এই ভার্বের V3 ফ্রম বসায় দিলাম, V3 ফ্রম, এরপরে বাই প্লাস এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিব, খেলা শেষ। তাহলে খেয়াল করে দেখো, মজা না? তুমি কি করবা, অবজেক্টটাকে আগে নিয়ে আসবা, এই ভার্বকে ভাঙ্গো, এম ইজ আর এখানে ইজ হবে কারণ এখানে দ্য পিস সিঙ্গুলার, এই জন্য ভার্বটা V3 হয়ে যাবে, এরপরে বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, খেলা শেষ। এরপরে আসো ভাইয়া, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিগ, দেখো এখানে হেল্প, এখানে কি হচ্ছে, হেল্প পেয়ে গেলাম ভার্ব, এবার অবজেক্টকে আস, তাহলে আসের সাবজেক্ট কি উই, এবার এটা প্রেজেন্টে আছে, তাহলে এম ইজ আর এর মধ্যে কাকে নিবা, উই এর সাথে কি হয়, আর হয়, হেল্প হয়ে যাব হেল্পড, এরপরে বাই, বাই হচ্ছে কি টি দিলাম। তবে মনে রাখবা হেল্পের পরে যদি কোনো ভার্ব আরেকটা থাকে তখন প্যাসিভ ভয়েসে সেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যায়, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। মনে রাখবা হেল্প পজিটিভ হিসেবে কাজ করে, কিন্তু যখন তুমি প্যাসিভে দিবা তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। মনে রাখতে পারবা, আশা করি মনে রাখতে পারবা। এবার দেখো, এবার দেখো ইট স্টোরস হানি, আসলে হানি, এই হানিকে সাবজেক্ট বানায় দাও, দিলাম। স্টোরস হচ্ছে কি ভার্ব, এই ভার্বকে তুমি হচ্ছে এম ইজারে নিয়ে যাও, যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে দেখো হানি, হানির সাথে ইজ বসবে, এবার স্টোর হয়ে যাবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এইবার দেখো সূত্রের বাই বসাইলাম, এরপরে বাকি অংশ ইট বসাইলাম, এরপরে যা আছে তা বসাই দিলাম, খেলা শেষ। এরপর দেখো অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম, এখানে দেখো, এইখানে দেখো হিজ মাদার আস্কড, এখানে আস্কড হচ্ছে ভার্ব। আমি তোমাদেরকে বলছিলাম নজরটা কার দিকে, নজরটা ভার্বের দিকে, আসো ভার্বের দিকে দিলাম। এবার হিম অবজেক্ট আছে, এটারে সাবজেক্ট বানিয়ে দাও, সাবজেক্ট বানিয়ে দিলাম। এবার দেখো ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার, এখানে দেখো হির সাথে কি বসবে, ওয়াজ বসবে, এরপরে ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, এরপরে বাকি অংশ বসে তুমি হচ্ছে এরপরে বাই হিজ মাদার সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দাও, খেলা ডান, খেলা কি ডান। এবার আসো অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মেট সোফিয়া, তাহলে মেট পাইয়া গেলাম, কাকে পাইলাম, মেট, মেট হচ্ছে কি ভার্ব, তার মানে এরপরে কি আছে সুফিয়া, তো সুফিয়াকে আগে নিয়ে আসো, নিয়ে আসলাম। এবার দেখো মেট হচ্ছে কি পাস্ট টেন্সে, তার মানে কি হয়ে যাবে ওয়াজ মেট, এরপরে বাই আমাদের আপা, বাই আপা, এরপরে বাকি অংশ বসাই দিবা, খেলা শেষ। ভাই খুবই ইজি জিনিস, তুমি বুঝো যদি তাহলে এগুলা খুবই ইজি, ওকে। এবার আসো, এরকম আরও আছে, এরকম আরও আছে। দেখো ইজ অনার্ড এভরিওয়্যার, এখানে প্যাসিভ আছে ইজ অনার্ড, তার মানে তুমি এটা অ্যাক্টিভ করবা, তার মানে দেখো বাই অল, অলকে আগে নিয়ে আসবা। এবার ভার্ব হচ্ছে প্যাসিভে আছে, নিবে অ্যাক্টিভে, এটা প্রেজেন্টে আছে, তাহলে কি হবে অল অনার, এরপরে বাকি অংশ বসায় দাও, খেলা শেষ। ওয়াও। এরপর দেখো এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস, তাহলে এই দুইটা হচ্ছে কি আমাদের ভার্ব, যে কোনো আমরা ভার্ব দেখতে পাচ্ছি। এবার দেখো অবজেক্টকে, অবজেক্ট দেম, দেম এর সাবজেক্টকে দে। এবার দেখো আমাদের ভার্বটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দের সাথে কি হয় আর হয়। এবার দেখো যে ভার্ব আছে এই দুইটা ভার্বের সাথে কি আমরা পাস্ট পার্টিসিপল করে ফেলবো, V3, এরপরে বাই, এরপরে এভরিবডি, শেষে চলে আসবে, খেলা শেষ। ও ভাই ভয়েস কি কঠিন, কঠিন না। এরপরে দেখো দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রফাউন্ডলি, সো খেয়াল করে দেখো দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রফাউন্ডলি, তাহলে এখানে লাভ ভার্বটা পাইলাম, তাহলে ভার্বের আগে কে আছে দে সাবজেক্ট, দেয়ার মাদারল্যান্ড হচ্ছে কি অবজেক্ট, তাহলে এটাকে আগে নিয়ে আসি, দেয়ার মাদারল্যান্ড, এটা হয়ে যাবে কি সাবজেক্ট। এবার দেখো লাভ, লাভ হচ্ছে কি প্রেজেন্টে আছে, তার মানে কি হয়ে যাবে ইজ লাভড। এরপরে প্রোফাউন্ডলি তুমি সামনে দিতে পারো, একবার শেষেও লিখতে পারো, বাই দেম প্রোফাউন্ডলি লিখতে হবে অথবা প্রোফাউন্ডলি আগে দিলেও হবে, বুঝতে পেরেছো? ওকে, আল্লাহু আকবার। ওকে, এবার দেখো ডেলা সেভড আ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, তাহলে দেখো এই স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি এটা অবজেক্ট, তাহলে এটা সামনে নিয়ে আসো।
এইবার দেখো সেভড হচ্ছে কি পাস্ট টেন্স, হয়ে যাবে কি ওয়াজ সেভড। এইবার দেখো বাই ডেলা, এরপরে তুমি ফর দিস যেটুকু আছে এটুকু বসায় দিলা, খেলা শেষ। এবার দেখো পিপল কল্ড হিম ওয়াইজ সলোমন, এখানে দেখো এখানে পিপল কল্ড হিম এটা অবজেক্ট আছে, হয়ে যাবে কি সাবজেক্ট, কল্ড হচ্ছে পাস্ট, হয়ে যাবে কি ওয়াজ কল্ড, এরপরে দেখো ওয়াইজ সলোমন এটুক তুমি বসায় দিলা, বাকি অংশ বাই পিপল, খেলা শেষ, বাই পিপল। ওকে 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 আশা করি বুঝতে পেরেছো। এইবার আসো আমরা চলে যাই পরবর্তী দেখো এখানে আছে মডাল ভার্ব, কি ভাইয়া মডাল ভার্ব, উই শুড কন্ট্রোল, তার মানে শুড বি কন্ট্রোলড হয়ে যাবে। আমাদের এই মডাল থাকলে কি হয়, দেখো মডাল থাকলে মডাল প্লাস বি থ্রি হয়, এখানে দেখো অবজেক্টটাকে সাবজেক্ট বানাও ইট, এবার শুড বি কন্ট্রোলড হয়ে যাবে, আসে শুড কন্ট্রোল হয়ে যাবে কি শুড বি কন্ট্রোলড। এরপর দেখো ফর আওয়ার ওন সেক বসাই দিলাম, খেলা শেষ। এবার দেখো হি ক্যান নেভার হেল্প, এইখানে ক্যান আছে মডাল আছে, তার মানে ক্যান বি থ্রি হবে, ক্যান বি কি হবে বি থ্রি হবে। আসো ক্যান বি থ্রি যদি হয় তাহলে দেখো হি ক্যান নেভার হেল্প, তাহলে হচ্ছে দ্য পিপল অফ সোসাইটি ক্যান নেভার বি হেল্প বাই হিম, এই হিটা হয়ে যাবে কি অবজেক্ট। খুবই সহজ বিষয় ভাইয়া, খালি তুমি অবজেক্টকে সাবজেক্ট বানাবা, সাবজেক্টকে অবজেক্ট বানাবা, মডাল থাকবে, মডালের পরে বি প্লাস ভি থ্রি হবে, খেলা ডান। ওকে এরপরে আসো এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি, তাহলে এখানে দেখো শুড প্র্যাকটিস আছে, তার মানে ফ্রুগালিটিকে সাবজেক্ট বানিয়ে দাও, তাহলে ফ্রুগালিটি সাবজেক্ট। এবার দেখো শুড বি প্র্যাকটিসড, এরপর আছে বাই এভরিওয়ান টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি, শেষ। এবার দেখো দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপড, এটা প্যাসিভে আছে, কারণ মাস্টের পরে বি প্লাস বি থ্রি আছে, দ্যাট মিনস এটা প্যাসিভে আছে। যদি প্যাসিভে থাকে আমাদের অ্যাক্টিভে যদি করতে হয় কোনো সমস্যা নাই। মাস্ট বি কি আছে স্টপড আছে, এটা হয়ে যাবে মাস্ট স্টপ, আর অবজেক্টকে সাবজেক্ট বানাও, সাবজেক্টকে অবজেক্ট বানাও। তাহলে এখানে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি উই মাস্ট স্টপ। এখন বলতে ভাইয়া এখানে তো আমাদের কোনো সাবজেক্ট দেওয়া নাই, মনে রাখবা যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা পিপল দে উই এগুলা ইউজ করে থাকি। দেখো এই স্টপের পরে কোনো কি নাই, অবজেক্ট দেওয়া নাই, কোনো সমস্যা নাই। যদি না দেওয়া থাকে তাহলে আমরা ধার করব, তাহলে পিপল মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ সুন, অথবা উই মাস্ট, এখানে পিপলও দিতে পারো অথবা উই মাস্ট দিতে পারো। মনে রাখবে এরকম কিছু তোমাদের প্রশ্ন থাকবে যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকবে বা সাবজেক্ট থাকবে না, কিন্তু তুমি মনে মনে সাবজেক্ট নিয়ে আসবা, বুঝতে পেরেছো? ওকে আশা করি বুঝতে পেরেছো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা পার্ট, সেটা হলো যে আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ঠিক আছে, এক্সক্লেমেটরি, এগুলো থেকে প্রশ্ন আসে। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। দেখো অনেক বড় আকারে ক্লাসগুলো আমি নেই, বাট হচ্ছে ছোট আকারে দিচ্ছি। যদি কেউ একটু কম বুঝো সরি, আমি এত দ্রুত পড়াই না, আগে থেকে বলতেছি। সো এটা অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো ইট বিগেটস অনলি দ্য ওর্স্ট, এটাকে কি বলছে, এটা হচ্ছে তুমি কি করবা, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিবা। সো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিলে কোনো সমস্যা নাই, অনলি থাকলে মনে রাখবা, যদি অনলি থাকে কি থাকে, অনলি থাকে, মনে রাখবা অনলি থাকলে অথবা অ্যালোন থাকলে আমাদের নাথিং বাট অথবা এইখানে নান বাট হয়। সো ব্যক্তি থাকলে হচ্ছে নান বাট, আর যদি বস্তু থাকে নাথিং বাট। আবার বলতেছি, অনলির ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, আর বস্তুর ক্ষেত্রে কি হয় নাথিং বাট হয়। আর যদি সংখ্যা থাকে তাহলে নট মোর দেন হয়, ঠিক আছে? তাহলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন। সো এখানে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, নট মোর দেন হচ্ছে কি সংখ্যার ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এখানে অবশ্যই বস্তুকে বোঝাচ্ছে, দ্যাট মিনস খালি অনলির পরিবর্তে নাথিং বাট, শেষ। কি বেশি কঠিন? কোনো কঠিন না। এরপর দেখো অনলি দ্য ক্যাপ্টেন, এখানে দেখো ক্যাপ্টেন, এখানে ব্যক্তি আছে, তার মানে অনলির পরিবর্তে নান বাট দিয়ে দিবা, খেলা ডান, খেলা কি ডান। এরপর দেখো দে ফাউন্ড অনলি ব্রোকেন টয়েজ, তার মানে এখানে বস্তু আছে, তার মানে নাথিং বাট, শেষ। অনলির পরিবর্তে নাথিং বাট, ইস এরকম আসতে না খেলা হইতো না। দেখো শি নিডস অনলি 5 মিনিটস, সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি নট মোর দেন, তাহলে নান বাট ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট বস্তুর ক্ষেত্রে, আর নট মোর দেন কার ক্ষেত্রে বলো, নট মোর দেন হচ্ছে সংখ্যার ক্ষেত্রে। তাহলে দেখো শি নিডস অনলি 5 মিনিটস কি হবে, শি নিডস নট মোর দেন 5 মিনিটস। বুঝতে পেরেছো? আশা করি ডান। তাহলে ভাইয়া নান বাট, নাথিং বাট এবং নট মোর দেন, ক্লিয়ার? অল অ্যালোন। সো আমরা আশা করি কেউই আমরা আসলে একা না। তোমরা অনেক ভাবতে পারো ইস এগুলো পারতাম না, এখন পারতেছি, পারবা, পরীক্ষার হলো পারবা, আমরা আছি। এবার দেখো সো লাস্ট যদি রিভিউ করি, অনলি অ্যালোন যদি থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে আমাদের নট মোর দেন। এইবার আসো দেয়ার ইজ নো বডি কখন হবে, অথবা দেয়ার ইজ নো ড্যাশ পার্ট। মনে রাখবা এভরি অথবা অল যদি থাকে, এর আগে আমরা কি পড়ছি, আমরা এর আগে অনলি পড়ছি, অ্যালোন পড়ছি, আর এখন পড়বো হচ্ছে এভরি অথবা অল। মনে রাখবা এভরি অথবা অল থাকলে আমরা দেয়ার ইজ নো ড্যাশ বাট অথবা নো বডি নেই। আসো খেয়াল করে দেখো এভরিবডি অ্যাভয়েডস হিম, তাহলে এভরিবডি
এই যে এভরিবডিটা আছে না, এভরির পরিবর্তে তুমি বসাও দেয়ার ইজ নো বডি, দিলাম দেয়ার ইজ নো বডি। তাহলে এভরি পরিবর্তে আমরা কি বলবো, দেয়ার ইজ নো বডি, দিলাম দেয়ার ইজ নো বডি। এইবার তোমাকে মাথায় রাখতে হবে এইখানে আমাদের যেহেতু ব্যক্তি বুঝাচ্ছে সেক্ষেত্রে আমরা হু আনবো, আর হুর সাথে ডাজ নট আনবো। এখানে দেয়ার ইজ নো বডি, নো বডি সিঙ্গুলার, এই জন্য কি হবে, হু ডাজ নট। তাহলে বলো যে এভরি যদি থাকে দেয়ার ইজ নো বডি হু ডাজ নট, এরপরে বাকি অংশ বসায় দিবা। এখন অনেকগুলো ভাই অ্যাভোর ছিল, এখানে অ্যাভোর হইলো কেন ভাইয়া, ডাজ ডাজ তো আমরা নিয়ে ফেলছি, এস বাই এস এর ফাংশন শেষ, এজন্য আমাদের অ্যাভোর হবে। এখন এখানে যদি আমি বলি এভরিবডি লাভস হিম, তাহলে তুমি তো করবা, ধরো আমি দিলাম এভরিবডি লাভস হিম, তাহলে তুমি কি বলবা, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট লাভ হিম, শেষ। এবার দেখো এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ডস, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট ওয়ান্ট ফ্রেন্ডস, ওয়াও দেখো দেয়ার ইজ নো বডি হু ডাজ নট ওয়ান্ট ফ্রেন্ডস। দেখো কিরে ভাই, আমি বললাম এভরিবডি লাভ, দেখো এভরিবডি লাভস হিম, তাহলে তুমি কি করবা, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট লাভ হিম, পারবা না? এরপর দেখো এভরিবডি অ্যাডমায়ার্স, তাহলে কি হবে, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট অ্যাডমায়ার অ্যান্ড রেসপেক্ট দেম গ্রেটলি, হু ডাজ নট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এতটুকু খালি মনে রাখবা, আর কিছু না। দেয়ার ইজ নো বডি, এরপরে হু ডাজ নট, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট, দেয়ার ইজ নো বডি হু ডাজ নট, ঠিক আছে। আবার দেখো এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস, এটা দুইবার আসছে, দেখো এটা অলরেডি একবার দিচ্ছি আমরা, দেখো এরপর দেখো অলমোস্ট এভরিওয়ান এনজয়, দেখো এভরিওয়ান, তার মানে দেখো এখানে তুমি কি বলবা, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান হু ডাজ নট এনজয় দ্য ডে, তার মানে এখানে দেখো এইখানে ভাইয়া আমরা কেন নো দিলাম না, তাহলে এখানে দেখো নো না দিয়ে আমি হার্ডলি দিলাম, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, এর আগে পড়ছি কি দেয়ার ইজ নো বডি, আর এখানে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, সো এখানে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান হু ডাজ নট এনজয় দ্য ডে। আবার দেখো এটা তো অলরেডি পড়ে ফেলছি, এভরিবডি আছে, তাহলে দেয়ার ইজ নো বডি হু ডাজ নট, একই নিয়ম সব। এইবার দেখো আমরা অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারগ্রেটিভ করতে বলে, এটা আরও বেশি ইজি, এখানে কোনো দেয়ার ইজ নো হু ডাজ নট এগুলো মনে রাখার কিছু নাই, এখানে খুবই ইজি জিনিস। অ্যাসার্টিভ থেকে যখন তুমি ইন্টারগ্রেটিভ করবা, তুমি এই যে ভার্ব আছে বি ভার্ব, এটার আগে নিয়ে যাবা, এটার সাথে একটা নট যুক্ত করে দিবে, খেলা শেষ। ও ভাই এটা কি কইলেন, আসেন দেখি, এই যে দেখো দ্য টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দ্যাম, জাস্ট এই বি ভার্বটাকে আগে নিয়ে আসবা, ওয়াজ নট বানিয়ে দিবা, এরপর বাকি অংশ বসায় দাও, প্রশ্নবোধক চিহ্ন দাও। মহসিন ভাইয়ের কথা দেখো মিলে গেছে, একবার ইজি, বি ভার্ব নট, লাস্টের প্রশ্ন, বলো বি ভার্ব নট, প্রশ্ন শেষ। আবার দেখো ইউ ক্যান নট বি হ্যাপি, আসে তাহলে আসো, এখানে ক্যান নট আছে, দেখো এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভ বানাইছি, বাট এখানে নেগেটিভ আছে, তার মানে কি এখানেও নেগেটিভ, নো উল্টা হয়ে যাবে, এখানে নেগেটিভ আছে, এখানে ক্যান নট আছে, তাহলে আমরা কি ক্যান নট নিব না, আমরা ক্যান নট নিব না, আমরা ক্যান নিব, কি নিব, ক্যান নিব। তাহলে দেখো এখানে বলেছে যে ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট, তাহলে এখানে ক্যান নটের জায়গায় ক্যান হয়ে যাবে, এরপর বাকি অংশ বসায় দাও, শেষ। ক্যান নটের জায়গায় ক্যান, এখানে ওয়াজের জায়গায় ওয়াজ নট, যদি এখানে ওয়াজ নট থাকতো তাহলে ওয়াজ দিতে, এখানে এখানে ক্যান নট আছে, এখানে ক্যান দিছো, আর শেষে প্রশ্ন চিহ্ন, শেষ। খুবই ইজি ভাই। দেখো প্লেজ, এখন অনেক বল ভাইয়া এখানে তো আমাদের বিভার্ব নাই, কি যে করবো, নো প্রবলেম, মেইন ভার্ব থাকলে ডু ডাজ ডিড, মেইন ভার্ব থাকলে কি ডু ডাজ ডিড, আর যদি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, কোনো সমস্যা নেই। তাহলে দেখো মেইন ভার্ব এখানে কি আছে, প্লেজ, তাহলে প্লেজ যেহেতু আছে তাহলে ডাজ নট। এখন অনেক বলবে ডাজ নট কেমনে হইলো, ভাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে হয় ডু অথবা ডাজ। এখন দেখো ল্যাঙ্গুয়েজ সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে অবশ্যই ডু হয় না, ডাজ হয়, প্লুরালের সাথে ডু হইতো, তাহলে ডাজ এরপর একটা নট, কারণ এখানে নট নাই, এখানে নট হবে, এই পাশে নট আছে, এই পাশে নট হবে না, সুন্দর হিসাব। এরপর দেখো দে স্পেন্ড দ্যাট টাইম ইন ইলনেস, এখন কত হলো ভাইয়া এখানেও তো নাই, নো প্রবলেম, ডু ডাজ ডিড, স্পেন্ড পাস্ট টেন্স, স্পেন্ড যেহেতু পাস্ট টেন্স তাহলে কি হবে, ডিডেন্ট হবে, কি হবে, ডিডেন্ট হবে, খেলা শেষ। আবার দেখো গট পাস্ট টেন্স, তাহলে কি হবে, ডিডেন্ট, আর বাকি অংশ বসায় দাও, আর প্রশ্নবোধক চিহ্ন না দিলে আন্ডা পাবা, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আসো, এখন আসো, যদি নো বডি থাকে তাইলে আমাদেরকে হু দিতে হবে, কি দিতে হবে, হু, কোনো সমস্যা নাই। নোবডি ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, তাহলে হু ডিনাইজ দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, এটা কোনো হইল, নোবডি হু। তারপরে দেখো নোবডি ডিনাইজ, 16-17 দুইটাতে আসছে, তাহলে হু ডিনাইজ। আবার দেখো নোবডি ওয়াজ, হু ওয়াজ, নো পারসন, হু ক্যান। কি বন্ধু কেমন লাগতেছে, সহজ না? ওকে, এবার দেখো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যদি আমরা করতে চাই তাহলে কি হবে, কোনো ব্যাপার না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি হোয়াট এ নাইস বয় হি ইজ, বলি না, ঠিক আছে, হাউ ফানি ইট ইজ, ঠিক আছে, হাউ
আচ্ছা আর বললাম না। তাহলে দেখো ইট ওয়াজ আ গ্রেট স্ট্রাগল ফর দেম, তাহলে হোয়াট ইজ গ্রেট স্ট্রাগল ইট ওয়াজ ফর দেম। তাহলে এখানে যে জিনিসটা করব আমরা এক্সক্লেমেটরি হোয়াট অথবা হাউ ব্যবহার করি। এক্সক্লেমেটরি কি হোয়াট অথবা, মনে রাখবা এখানে একটা জিনিস মনে রাখবা, ইন্টারগেটিভ হইলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আর এক্সক্লেমেটরি করতে চাইলে অবশ্যই কি সাইন অফ এক্সক্লেমেশন দিতে হবে, নাহলে কিন্তু আন্ডা পাবা। আবার বলে দিলাম। তাহলে দেখো এইখানে এই যে ওয়াজ আছে, এই ওয়াজটা আমরা দেখতেছি সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ যখন করবা তুমি আগে হোয়াট আনবা। এবার হোয়াটের পরে এ গ্রেট স্ট্রাগল, দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন নিয়ে নিবা। তাহলে হোয়াট আ গ্রেট স্ট্রাগল, এরপরে এই সাবজেক্ট ভার্বটা নিবা। আমি তোমাদেরকে আরো চিকন বুদ্ধি দেই, সেটা হচ্ছে ভাইয়া হোয়াট অথবা হাউ, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, হোয়াটের পরে কি আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন নিলাম। এইবার সাবজেক্ট ভার্ব নিবা, বাকি অংশ বসাই দিবা, খেলা শেষ। এই যে এইখানে দেখো ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। এইখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে। ও আরেকটা জিনিস মনে করে দেই ভাইয়া, মনে রাখবা গ্রেট এবং ভেরির একটা খেলা আছে এখানে। গ্রেট এবং ভেরি এই দুইটার খেলাটা আমি বুঝিয়ে দিই। মনে রাখবা গ্রেট কখন আনবা, গ্রেট আনবা যখন নাউন থাকবে। যদি দেখো নাউন আছে, নাউনের আগে গ্রেট হবে, আর যদি দেখো অ্যাডজেক্টিভ আছে তখন এই অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে। বলো নাউনের আগে গ্রেট, অ্যাডজেক্টিভের আগে ভেরি। দেখো এই কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা। এখানে যে জিনিসটা দেখো ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, তাহলে এখানে খেয়াল করে দেখো আমাদের এটা কিসে আছে, অ্যাসার্টিভে আছে, এটা এক্সক্লেমেটরি করব। তাহলে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, তাহলে এখানে অবশ্যই আমাদের কি আনতে হবে, এই যে এখানে অ্যান এক্সাইটিং গেম, এখানে এক্সাইটিং আছে যেন ভেরি হয়েছে, বাট আমরা যখন এক্সক্লেমেটরিতে নিব তখন এটা লাগবে নো নো নো, লাগবে না। তাহলে হচ্ছে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আবার দেখো ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে ভেরিটা বাদ যাবে, তাহলে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ট্যুর ইট ওয়াজ, শেষ। সো এইখানে ভাইয়া খুব ইজিলি মনে রাখবা, তোমার যখন এক্সক্লেমেটরি নিবা তখন ভেরি লাগবে না, বুঝাইতে পারছি? এবার আসো মিক্সড, কয়েকটা মিক্সড প্র্যাকটিস করে আমরা আজকের জন্য শেষ করব। আসো আমরা একটু খেয়াল করে দেখি কি বলা আছে। দেখো হোয়াট অ্যান আনআর্থলি ক্রাইম দ্য ডোরি ইজ, এটা হচ্ছে ভাইয়া আমাদের এক্সক্লেমেটরি। এটাকে আমরা কি করব, অ্যাসার্টিভে নিব। তাহলে দেখো এই যে সাবজেক্ট ভার্ব পরে থাকে, বলছিলাম না একটু আগে, বলছিলাম যে এক্সক্লেমেটরিতে সাবজেক্ট ভার্ব পরে থাকে, তাহলে ওটাকে আগে নিয়ে আসো। তাহলে দ্য ডোরি ইজ আ ভেরি, এই যে এখানে আমরা ভেরি আনবো। কেন আনবো ভাইয়া, এই আনঅর্থলি, এই যে এখানে দেখো এটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাসার্টিভে ভেরি আনতে হবে, আর এক্সক্লেমেটরি ভেরি লাগবে না, বুঝছো? সো পরেরটা খেয়াল করে দেখো হোয়াট দো দ্য ফিল্ড উই লস্ট। সো এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে ভাইয়া, এখানে একটু মাথায় রাখতে হবে, এখানে একটু তোমাদের মাথায় রাখতে হবে। যদি এগুলো মিক্সড, এগুলো আসলে খুব কম আসে, তারপর আমাদের এগুলো মিলানোর জন্য। তাহলে দেখো দ্য ফিল্ড উই লস্ট, এখানে তো বি ভার্ব, এখানে আমরা এম ইজ আর নিব, তাহলে দ্য ফিল্ড সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজ লস্ট। এই যে দ্য ফিল্ড ইজ লস্ট আমরা লিখবো, বাট ওই যে ওয়ার্ড দো দ্য ফিল্ড, এই ওয়ার্ড দোর পরিবর্তে আমরা লিখবো ইট ডাজ নট ম্যাটার ইভেন ইফ। এখন অনেক বল ভাই এটা কেন লিখলাম, ভাই হোয়াট দো দ্য ফিল্ড উই লস্ট, এইটা দ্বারা আমরা বাংলা যেটা বুঝি এটাকে বাংলা মিনিং দিতে হবে, যে ইট ডাজ নট ম্যাটার, এটা আসলে কোনো ব্যাপারই না, ইভেন ইফ, এমনকি যদিও, ঠিক আছে, দ্য ফিল্ড ইজ লস্ট। এখানে বলছে এর যদি মাঠ হারিয়ে যায় তাতেও কি, সো তুমি লিখবা এরকম যে ইট ডাজ নট ম্যাটার ইভেন ইফ দ্য ফিল্ড ইজ লস্ট। ওকে, এগুলো ভাই নিয়ম না, এগুলো নিপাত নিষিদ্ধ, বুঝছো না, নিপাত নিষিদ্ধ সন্ধি। এরপর দেখো বিউটিফুল ইজেন্ট শি, এটাকে অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে ভাই তুমি এই গেলে এত কিছু না, শি ইজ ভেরি বিউটিফুল, শেষ। এখানে কোনো গার্ল বয় কিছু আনবা না, ঠিক আছে, বিউটিফুল ইজেন্ট শি, তাহলে কি হবে, শি ইজ ভেরি বিউটিফুল। আবার দেখো হোয়াট এ পিটি, এখানে দেখো হোয়াট এ পিটি, এখানে ইট ইজ উজ্জ আছে, এই যে হোয়াট এ পিটি ইট ইজ অথবা ইট ওয়াজ, তাহলে এটা উজ্জ আছে, তুমি লিখবা কি ইট ওয়াজ অথবা ইট ইজ এ গ্রেট পিটি, ঠিক আছে। আবার দেখো ইট ওয়াজ গ্রেট স্ট্রাগল ফর দেম, এটা অলরেডি পড়ে ফেলেছি আমরা, হোয়াট এ গ্রেট স্ট্রাগল ইট ওয়াজ ফর দেম। ওকে, আচ্ছা, সো এগুলো ভাইয়া মিক্সড, এগুলো হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি। হ্যাঁ, এবার আসো হাউ নাইস দ্য মিউজিক ওয়াজ, ঠিক আছে, হাউ নাইস দ্য মিউজিক ওয়াজ, তার মানে এটাকে কি বলবা, দ্য মিউজিক ওয়াজ ভেরি নাইস। এগুলা তুমি হচ্ছে জাস্ট অ্যাসার্টিভ হলে সাবজেক্ট ভাব দিয়ে শুরু করবা। আবার দেখো এখানে ইন্টারগেটিভ আছে, তুমি অ্যাসার্টিভ নিবা, তাহলে দেখো ইজ অ্যাঙ্গার এনিথিং বাট এ ভয়েস, তাহলে কি বলবা, অ্যাঙ্গার ইজ নাথিং বাট হোয়াইট। ওকে, এনিথিং বাট এটা হয়ে যাবে কি, অ্যাসার্টিভে কি হয়ে যাবে, নাথিং বাট ভয়েস। এবার দেখো ক্রিকেট ইজ ভেরি এক্সাইটিং গেম, এটা তো সহজ, এটা কোনো সমস্যা নাই, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, এটা আমরা পড়ছি। ইট ইজ আ গ্রেট পিটি, এটা হচ্ছে হোয়াট এ পিটি, এগুলো হচ্ছে মিক্সড। সো এগুলা কোনো ঝামেলা না, তারপরও যদি আইসা পড়ে তাহলে তো আমরা অবশ্যই এগুলা দেখে বুঝে শুনে পড়বো, তাই না?
ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি খুব তাড়াহুড়া করে তোমাদেরকে বুঝেছি। আমি জানি না এত শর্ট টাইমে তোমরা বুঝছো কিনা, বাট এটা তোমার লাইফের সেরা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস হতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার প্রতি শুভকামনা। দেখা হচ্ছে নেক্সট টপিকে।